ভারত গতকাল সত্যিই ভীষণ আনলাকি কিছু কোইন্সিডেন্স দেখল। একদিকে রাহুল আর ড্যারিল মিচেলের সেঞ্চুরি, আর অন্যদিকে বিরাট কোহলির এক ফ্যানের ফেন্স ব্রিজ করার ঘটনা। হ্যাঁ গাইস, যেমনটা আপনারা জানেন, গতকাল ছিল ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওডিআই, যেটা নিউজিল্যান্ড 7 উইকেটে জিতে নেয়। ভারতের ব্যাটিং শুরুটা একদমই ভালো ছিল না। রোহিত শর্মা 24 রান করে আউট হয়ে যান। যদিও এই ইনিংসের মাধ্যমে তিনি এশিয়াতে ওডিআইতে 7,000 রান পূর্ণ করেন। এরপর ক্যাপ্টেন শুভমান গিল আবারও 50 করেন, ঠিক প্রথম ওডিআইয়ের মতো। ইনফ্যাক্ট দুটো ম্যাচেই তিনি 56 রান করায় তার ওডিআই অ্যাভারেজ এখন 56.34। এরপর বিরাট কোহলি ব্যাটিংয়ে আসেন এবং প্রথম বলেই একটি বাউন্ডারি মারেন। সত্যি চোখ জুড়ানো একটা শট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও 24 রান করে আউট হয়ে যান। শ্রেয়াস আইয়ারও মাত্র 8 রান করে ফিরে যান। প্রথম 3 উইকেট যেভাবে পড়ে সেটা একেবারে আমাদের বিশ্বকাপ ফাইনালের মতোই। রোহিত, শুভমান আর বিরাট তিনজনই প্রায় একইভাবে আউট হন, ঠিক সেই ম্যাচের মতো। এই কোইন্সিডেন্সের ভিডিও আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন, গিয়ে দেখে নিতে পারেন। এরপর রাহুলের ব্যাটিং দেখার মতো ছিল। তার ওডিআই অ্যাভারেজ এখন 50-এর ওপরে চলে গেছে, যা সত্যি বড় একটি অর্জন, বিশেষ করে এত কঠিন পজিশনে ব্যাটিং করে। গতকালের সেঞ্চুরি ছিল তার 21তম আন্তর্জাতিক শতরান, আর এই সেঞ্চুরি এসছে এমন এক পরিস্থিতিতে যখন ভারত পুরোপুরি চাপে ছিল। প্রেশারের মধ্যে খেলে তিনি টিমের জন্য একজন সেভিয়ারের কাজ করেন। তার সেলিব্রেশনটা ছিল খুব স্পেশাল। তিনি তার সেঞ্চুরিটা নিজের মেয়েকে ডেডিকেট করেন। যখন রাহুল ব্যাটিংয়ে নামেন তখন ভারতের স্কোর ছিল 128/4। সেখান থেকে তিনি দলকে 284 রান পর্যন্ত নিয়ে যান। এক কথায় ক্রেজি ইনিংস। এর সাথে রাহুল রাজকোটে ওডিআইতে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার হয়ে যান। নিউজিল্যান্ডের ইনিংস শুরু হলে হর্ষিত রানা একটি দুর্দান্ত উইকেট নেন। এরপর কমেন্ট্রির সময় একটি মজার মুহূর্ত দেখা যায়। উইল ইয়াং একটি স্ট্রেট শট খেলেন, কিন্তু বলটা ড্যারেল মিচেলের ব্যাটে লেগে থেমে যায়। তখন কমেন্টেটর বলেন, আনলাকি আনলাকি। যদি এখানে বেন স্টোকস থাকতেন তাহলে বলটা 4 হয়ে যেত। 2019 বিশ্বকাপ ফাইনালের রেফারেন্সটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। মজার ব্যাপার, সেই সময়ও কমেন্ট্রি করছিলেন ইয়ান স্মিথ, আর গতকালও তিনিই কমেন্ট্রি করছিলেন। এরপর বিরাট কোহলির এক ফ্যান ফেন স্টোপকে মাঠে ঢুকে পড়েন এবং দৌড়ে গিয়ে বিরাটকে জড়িয়ে ধরেন, হাত মেলান। উইলিয়ানের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। তিনি 87 রান করেন। প্রথম ম্যাচেও তিনি ভালো খেলেছিলেন। ভারতের টেস্ট সিরিজেও তার পারফরম্যান্স ছিল দারুণ, আর এখন ওডিআই সিরিজেও তিনি ভালো ফর্মে রয়েছেন। ভারতের কাছে ম্যাচ ঘোরানোর একটা সুযোগ এসেছিল, কিন্তু তখন ড্যারেল মিচেলের ক্যাচ পড়ে যায় প্রসিদ্ধ কৃষ্ণার বলে। সেই ক্যাচটা ধরা পড়লে হয়তো ম্যাচটা ভারত জিতে যেতে পারত, কিন্তু সেটা হয়নি। এরপর ড্যারেল মিচেল দুর্দান্ত সেঞ্চুরি করেন। অসাধারণ ইনিংস খেলেন তিনি। এমনকি বিরাট কোহলিকেও তাকে অ্যাপ্রিশিয়েট করতে দেখা যায়। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড এই ম্যাচটা 7 উইকেটে জিতে নেয়, আর সিরিজ এখন 1-1 সমতায়। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে উইল ইয়াং ভারতীয় দর্শকদের প্রশংসা করে বলেন, ইটস লাইক হোম অফ ক্রিকেট। পুরো স্টেডিয়াম ছিল হাউসফুল। প্রথম ওডিআইতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন নাম্বার 1 ওডিআই ব্যাটার, আর দ্বিতীয় ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন নাম্বার 2 ওডিআই ব্যাটার। এখন দেখা যাক তৃতীয় ম্যাচে কি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।